অনিমেষ রায় ছদ্মবেশে পিয়ারকের অফিসে আসলো। তখন গোরা বলল, আপনার তো অনেক বয়স, আপনি তো ভারী কাজ করতে পারবেন না, আপনাকে আমি একটা সহজ কাজ। তখন গোরা তাকে অফিসের পিয়নের কাজ দিল। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন। তখন দারোয়ানটা বলল, আপনি কখনো পিয়ারকে স্যারের সামনে আসবেন না। তখন অনিমেষ রায় বলল, পিয়ারকে আবার কে? তখন পিয়ারকের ছবি দেখলো। তারপর গোরা সেখান থেকে চলে গেল। আর অনিমেষ রায় তার ব্যাগ থেকে একটা ফুলের মালা বের করে পিয়ারকের ছবিতে ঝুলিয়ে দিল আর বলল, তোমার শেষ সময় চলে এসেছে পিয়ারকে, তুমি প্রস্তুত হয়ে যাও। তখন পিয়ারকে গোরাকে ফোন দিল আর বলল, ওই উকিলকে তোলা হয়েছে। তখন গোরা বলল, হ্যাঁ মামা, এখন তুমি যা বলবে সেটাই করব ওই উকিলের সাথে। তখন পিয়ারকে বলল, তাহলে আখিকে তোলা হয়নি এখনো কেন? তখন গোরা বলল, মামা আগে তুমি বাড়িতে আসো, তারপর তোমাকে সবটা খুলে বলছি। অন্যদিকে ঝিলিক অসুস্থ মহিলাকে ঘরে একাই শুয়ে রেখে এসেছে। তখন হঠাৎ ঝিলিক একটা শব্দ পেল আর দৌড়ে এলো অসুস্থ মহিলার ঘরে। তখন এসে সে অবাক হলো, দেখে মহিলা পড়ে গেছে। ঝিলিক তাকে তুলে বসানোর চেষ্টা করলো, কিন্তু ঝিলিক একা কিছুতেই তুলতে পারছিল না। তখন ঝিলিক দৌড়ে গিয়ে গৌরবকে ডেকে আনলো আর গৌরব ও ঝিলিক দুজনে মিলে মহিলাকে বিছানায় উঠালো। তখন ঝিলিক হাউমাউ করে অনেক কান্না করলো, বলল, আপনার কি হয়েছে? আপনি কিভাবে পড়ে গেলেন? আপনার আমি কিছু হতে দেব না। এটা দেখে গৌরব অনেক অবাক হয়ে গেল আর ঝিলিককে বলল, ওনাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। পরের দিন সকালে ঝিলিক গৌরব দুজনে মিলে মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আর ডাক্তার সমস্ত কিছু চেক আপ করে বলল, ওনাকে আমি কিছু টেস্ট দিচ্ছি, টেস্টগুলো করে আপনি আমাকে রিপোর্ট দেখাবেন। তারপরে ঝিলিক বলল, উনি কি কোনোদিনও সুস্থ হতে পারবে না? তখন ডাক্তার বলল, সেটা সম্পূর্ণ আপনাদের হাতে, আপনারা ওনার যত যত্ন নেবেন, কেয়ার করবেন, উনি তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন ঝিলিক মনে মনে বলল, আমি ওনাকে ঠিক সারিয়ে তুলবো খুব তাড়াতাড়ি। বন্ধুরা, এরপরে কি ঘটবে তা দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।